আল্লাহ তাআলা বলে, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপরে কিতাবটা কেন নাজিল করেছি? ও নবী, আপনি এই মানুষগুলোকে অন্ধকার পথ থেকে বের করিয়া আপনি এই মানুষগুলোকে আলোর পথের দিকে নিয়ে যাইতে পারেন, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপরে কিতাবটা নাজিল করেছি। এরে বান্দা, আমার আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়াই কোরআন নাজিল করে নাই, আমার আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই কোরআনকে যদি অনুকরণ করে যদি চলতে পারো, তাহলে বান্দা তোমার জন্য জান্নাত। আর যদি বান্দা এই কোরআনকে অনুকরণ কইরা না যদি চলতে পারো, তাহলে বান্দা তুমি জাহান্নামের মধ্যে যাইবা। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, আমি নবী এই দুনিয়ার মধ্যে দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা অনুকরণ করে চলতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিসের নাম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূল, আমি নবীর সুন্নাত। গুজাওয়া সুন্নতে আহমদ গুজাবা মুহাম্মদ কে বুয়াদ নসবদ্দোরা হামসিরাতে মুস্তফা দরতমামি হালে ও কুল ইত্তেবায়ে সুন্নতে কওলে রসুল মসদায়ে কানা মাই হাম কুন কওল। আল্লাহ নবী বলে, ও উম্মতের দল, এই দুইটা জিনিস যদি বান্দা অনুকরণ করে চলতে পারো, তাহলে বান্দা তোমরা কোনোদিন ধ্বংসের পথের দিকে যাইবা না। আর যদি এই দুইটা জিনিসের বিপরীত চলো, তাহলে বান্দা জাহান্নামের পথের মধ্যে চলে যাইবা। এরে বান্দা, আজকে মানুষ কোরআনকে অনুকরণ করে চলে না, আল্লাহর নবীর হাদিসকে অনুকরণ করে চলে না। এরে বান্দা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। ও নবী, আপনার উম্মত কেন এই কোরআন নিয়ে কেন গবেষণা করে না? আমি আল্লাহ তাআলা আপনার উপরে কিতাবটা নাজিল করেছে, এই কিতাবকে নিয়ে কেন গবেষণা করে না? তাদের অন্তরের মধ্যে কি তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? এরে বান্দা, যারা এই কোরআনকে কোরআনকে যারা গবেষণা করে না, কোরআন নিয়ে যারা গবেষণা করে না, তাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ হয়ে গিয়েছে। এরে বান্দা, এই জন্য আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এরে বান্দা, ওই অন্তরের তালা কিভাবে খুলবা? এরে বান্দা, দুনিয়ার দরজার তালা যদি খুলতে চাও, চাবি লাগবে। আর বান্দা, তোমার অন্তরের তালা যদি খুলতেই চাও, তাহলে বান্দা ওটারও একটা তালা আছে, ওটারও একটা চাবি আছে। ওই চাবির নাম হলো বান্দা, তুমি কোরআন নিয়ে গবেষণা করো আর ওই কোরআন অনুযায়ী আমল করো, অটোমেটিক্যালি তোমার অন্তরের তালা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, কোরআন নিয়ে গবেষণা করো, জ্ঞানী হও। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনার উম্মত যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। যারা বোঝে না, তারা কখনো সমান হতে পারে না। এখান থেকে কি প্রমাণিত হয়ে গেল? এরে বান্দা, কোরআন নিয়ে গবেষণা করো, জ্ঞানী হও। রে বান্দা, আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বান্দাকে জ্ঞানী হতে বলেছেন না মূর্খ হতে বলেছেন? বলেন। আমার আল্লাহ তাআলা বান্দাকে জ্ঞানী হতে বলেছেন। ও বান্দা, জ্ঞানী হও। এরে বান্দা, কোন জ্ঞানে জ্ঞানী হইবা বান্দা? এরে বান্দা, জ্ঞান দুই প্রকার। এক নম্বর জ্ঞানের নাম হলো ইলমুদ দুনিয়া, দুই নম্বর জ্ঞানের নাম ইলমুদ্দিন। এরে বান্দা, দুইটা জ্ঞান আমার আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। আমার আল্লাহ তাআলার কাছে এই দুইটা জ্ঞানের মধ্যে একটা জ্ঞান বড় প্রিয়, একটা ইলম আমার আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেই ইলমের নাম হলো ইলমুদ্দিন। এরে বান্দা, আমার আল্লাহর কাছে ইলমুদ দুনিয়া দামি নয়, আমার আল্লাহ তাআলার কাছে ইলমুদ্দিন বড় প্রিয়। এরে বান্দা, তুমি যদি এখন দুনিয়াও পাইতে চাও, এরে বান্দা, যদি তুমি আখিরাত পাইতে চাও, এরে বান্দা, দুইটাই জ্ঞানে জ্ঞানী হও।
এরে বান্দা দুইটা জ্ঞানে যদি জ্ঞানী হতে পারো, এরে বান্দা তুমি দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আ'রাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমি আল্লাহ সর্বপ্রথম মানুষ যিনি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা তাকে সকল কিছুর নাম আমি আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলাম। ও নবী, এরে বান্দা এখান থেকে কি প্রমাণিত হয়ে গেল? পৃথিবীর প্রথম মানুষ যত বড় তার জ্ঞান তত বড়, তার মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ আসবে না। এরে বান্দা, এখানে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার নবী কি কম জ্ঞানী ছিলেন? না না, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এক্সট্রা সম্মান দিয়েছেন। আমার নবীর সম্মান কি জানো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা হলেন পুরো জগতের রব। এরে বান্দা, দুনিয়ার বাদশারা নির্দিষ্ট একটা স্থানের বাদশা হয়, নির্দিষ্ট একটা স্থানের নেতা হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমার আল্লাহ তাআলা পৃথিবীর আমার আল্লাহ তাআলা রব। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে, আমার আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। এরে বান্দা, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ কেউ নাই, আমার আল্লাহ তাআলার মতো মায়ার আল্লাহ কেউ নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, या इलाही तो मेरा मन्नान है। कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। हक तुबक जो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। আমার নবীর এক্সট্রা সম্মান কি আমার আল্লাহ তাআলা দিয়েছেন? আমার আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়ে বলেন, ও পয়গম্বর, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কেমন সম্মান জানো? আমার নবীর সম্মান হলো, আমার নবী পুরা জগতের জন্য রহমত। আমার আল্লাহ তাআলা পুরা জগতের রব, আর আমার নবী হলেন পুরা জগতের জন্য রহমত। আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত। এরে বান্দা, আমার নবীর কেমন মুজিজা জানো? আবু তালেব একদিন নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। নবী বলে, চাচা, আপনি আমার বাল্য জীবনের কি স্মৃতিচারণ করতে চান? ওই সময় চাচা ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের যে স্মৃতিচারণ করতে চাই, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়ার মধ্যে যখন আসলা, আসার পর তোমার মা তোমাকে চাঁদনি আকাশের মধ্যে যখন শোয়া রাখছে, খোলা আকাশের মধ্যে যখন তোমাকে শোয়া রাখছে, তোমার পাশে কেউ নাই, আমি চাচা যখন বসে আছি আমি দেখতেছি, তুমি যখন তোমার হাতটাকে নাড়াচাড়া করো, আকাশের চাঁদটাও নাড়াচাড়া করতেছে। তুমি যখন তোমার হাতটাকে বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। ও মুহাম্মদ, এইটা হওয়ার কারণ কি? নবী বলে, ও চাচা, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার বাবা যদি আজকে থাকতো, আমি দুনিয়ার মধ্যে এসেছি, এইটা দেখে আমার বাবা কতই না খুশি হতো। আজকে আমার বাবা নাই, আমার মার মন খারাপ, আর আমার মার মন খারাপ হলে আমারও মন খারাপ হবে। এর বান্দা তাকা দেখবা, দুনিয়ার মধ্যে যাদের মা যখন কান্না করে, সন্তান যদি মায়ের কান্না দেখে, তাহলে সন্তান মায়ের কান্না দেখিয়া সন্তানও কান্না করে। এর নবীর উম্মতের দাল
চাচাকে ডাক দেয়া বলে, ও চাচা, আমি যেন এই কষ্টটা যেন বুঝতে না পারি, এই জন্য আমার আল্লাহ তাআলা আকাশের চাঁদটাকে আমার জন্য আল্লাহ তাআলা খেলনা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুধা মারোয়ে জমিন। এর বান্দা, ওই আবু তালেব আমার নবীকে কেমন ভালোবাসতো, এরপরেও কেন আবু তালেবের কেন হেদায়েত হইল না? আবু জাহেল আমার নবীর চাচা হইতো, এরপরেও কেন আবু জাহেলের কেন হেদায়েত হইল না? কিন্তু তাকায় দেখো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কেউ না, এরে বান্দা কেউ না, এরপরে কেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হইল? আবু জাহেল আবু তালেবের কেন হেদায়েত হইল না? কারণ বান্দা আবু তালেব আবু জাহাল হেদায়েত চাই নাই, এই কারণে আমার আল্লাহ তাআলা আবু তালেবকে হেদায়েত দেয় নাই। এই কারণে আমার আল্লাহ তাআলা আবু জাহালকে হেদায়েত দেয় নাই, কারণ তারা ছিল মুনাফিক। আর আমার আল্লাহ তাআলা মুনাফিককে হেদায়েত দেয় না। এরে বান্দা, আমার আল্লাহ তাআলা মুনাফিককে কখনো পছন্দ করে না। এরে বান্দা, আমার নবীর পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। আমার নবীর পিছনে নামাজ পড়ার পর আমার নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শুনিয়া চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। কিন্তু বান্দা তাকায় দেখো, ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল কেন জাহান্নামের মধ্যে গেল? এরা নবীর উম্মতের দল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিক। মুনাফিক হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের কি শাস্তি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের কি শাস্তি জানো? এরে বান্দা, জাহান্নামের সর্বনিম্ন নিচু স্থানের মধ্যে মুনাফিক থাকবে। এরে বান্দা, মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় স্পষ্ট করে জানিয়ে দিতেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে জানিয়ে দিতেছেন, কাল কিয়ামতের ময়দানের পর হিসাব নিকাশের পরে আমি আল্লাহ তাআলা জান্নাত উদ্ভাবন করব, জাহান্নাম উদ্ভাবন করব। কিন্তু বান্দা, আমি আল্লাহ তাআলা জাহান্নামটাকে উদ্ভাবন করব কাদেরকে দিয়া? আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা মুনাফিকদেরকে দিয়া জাহান্নামটাকে উদ্ভাবন করব। এরা নবীর উম্মতের দল। মুনাফিকদের কেন এত ভয়ঙ্কর শাস্তি? কারণ বান্দা, কাফেরকে দিয়া ইসলামের তেমনটা ক্ষতি হয় না, মুশরিককে দিয়া ইসলামের তেমনটা ক্ষতি হয় না। এরে বান্দা, মুনাফিকদেরকে দিয়া ইসলামের বড় ক্ষতি হয়ে যায়। কারণ বান্দা, কাফের চিনা যায়, মুশরিক চিনা যায়, ইহুদি চিনা যায়, হিন্দু চিনা যায়, সব জাতিকে চিনা যায়, কিন্তু বান্দা মুনাফিককে চেনা যায় না। এরে বান্দা, মুনাফিক জুব্বা টুপি পরিয়া, এরে বান্দা বড় বুজুর্গ সাজিয়া থাকবে, বান্দা বুঝতেই পারবা না যে সে মুনাফিক। এরে নবীর উম্মতের দল, ও নওগাঁ এলাকার মুসলমান, এরে নবীর উম্মতের দল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, এই তিনটা গুণ যার ভিতরে থাকবে ওই বান্দা ও মুনাফিক। ও নওগাঁ এলাকার মুসলমান, একটু দিলের কান লাগায় শোনো। এরে বান্দা, এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে সেও মুনাফিক। এরে বান্দা, এই তিনটা গুণ আপনাদের ভিতর আছে কি না নাই, এইটা জানার প্রয়োজন আছে না নাই বলেন? এরে বান্দা, এক নম্বর গুণ, আল্লাহ নবী বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে, মুনাফিক কথাই কথাই মিথ্যা কথা বলে। এরে বান্দা, মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই বলেন? মুনাফিকের দুই নম্বর গুণ, ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন কথা বলে, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। এরে বান্দা, মুনাফিকের এক নম্বর গুণ, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর বান্দা সাদিকিন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদেরকে অনুকরণ করিয়া চলো, তাদের সাথে তোমরা চলাফেরা করো। এরে বান্দা যদি তাদের সাথে থাকো তাহলে বান্দা তোমরা সত্যবাদী হয়ে যাইবা, আর যদি বান্দা তোমরা যদি মিথ্যাবাদীদের সাথে থাকো তাহলে বান্দা তুমিও মিথ্যাবাদী হয়ে যাইবা। এরে বান্দা যদি কেউ বেনামাজির সাথে থাকে তাহলে সেও বেনামাজি হয়ে যাবে রে বান্দা। এরে বান্দা যেই বান্দা গাঁজাখোরের সাথে ঘুরবে ওই বান্দাও একদিন না হয় একদিন গাঁজাখোর হয়ে যাইবে। এই জন্য বান্দা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সাদিকিনদেরকে অনুকরণ করে চলো। এরে বান্দা আল্লাহ নবী বলেন 2 নম্বর মুনাফিকের গুণ ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে ফেলে, এমন মানুষ আছে না নাই বলেন? ওয়াদার খেলাফ করে ফেলে। এরে বান্দা আপনি একটা মানুষের কাছে গরু ব্যবসায়ীর কাছে গরু দিয়েছেন, সে বলল অমুক দিন আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেব, কিন্তু বান্দা যখন টাকা দেওয়ার সময় হয়ে যায় ওই বান্দা পালায়া যায়, এমন মানুষ আছে না নাই বলেন? এরে বান্দা ওয়াদার খেলাফ করে ফেলে। এরে বান্দা মুনাফিকের 3 নম্বর গুণ হলো ইদা উক্তুবিন আখানা। এরে বান্দা মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয়, মুনাফিক আমানতের খেয়ানত করে ফেলে। এরে নবীর উম্মতের দল আজকে বাংলাদেশের নেতাদের দিকে তাকায় দেখো। এরে বান্দা বাংলাদেশের মানুষ তাদের কাছে আমানত, এই বাংলাদেশের মানুষের জিনিসপত্র তাদের কাছে আমানত। এরে বান্দা গরিবের হক 1 মাস পর পর চাউল দিবে, গরিবদেরকে বিলিয়ে দিবে, কিন্তু আমরা এমনও নেতা দেখেছি ওই চাউল নেতাই গরিবের হকটাই সে মেরে খায়, আমানতের খেয়ানত করে ফেলে। এরে বান্দা আমানতের খেয়ানত করেছিল আবু জাহেল, আমানতের খেয়ানত করেছিল। এরে বান্দা আবু জাহেল কি বিশ্বাস করিয়া তাকে বড় নেতা ভাবিয়া, এরে বান্দা মক্কার এক বড় একটা ইহুদি আবু জাহেলের কাছে কিছু টাকা দিয়েছে আমানত হিসাবে, আর বলল রে আবু জাহেল আমি আপনার কাছে এই টাকাটা রাখলাম। এরে আবু জাহেল অমুক দিন আপনার কাছ থেকে এই টাকাটা নিয়ে যাব, এই কথা বলিয়া যখন ইহুদি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ইহুদি কয়েকদিন পরে যখন আবু জাহেলের কাছে চলে আসলেন, আসার পর ডাক দিয়া বলে, ও আবু জাহেল আপনার কাছে যেই টাকাটা রেখেছিলাম টাকাটা আমাকে ফেরত দিয়া দেন। ওই সময় আবু জাহেল বলে, রে ইহুদি তুমি তো আমার কাছে কোনো টাকা রাখো নাই, যাও যাও আমার কাছ থেকে চলে যাও, আর একটা বার যদি টাকার কথা বলো তাহলে আমি ঘর থেকে তরবারি নিয়ে এসে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইহুদি ভয় পেয়ে গিয়েছে, কারণ ক্ষমতা তো আবু জাহেলের হাতে, আবু জাহেল যেটা ইচ্ছা সেটাই আবু জাহেল করতে পারবে। এরে বান্দা ইহুদি ভয় করিয়া যখন বাড়ির দিকে রওনা হয়, পথের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবী বলে, রে ও ইহুদি ভাই তোমার চোখের মধ্যে পানি টলমল করতেছে, তোমার মনটা কেন খারাপ আমাকে একটু বলো। ইহুদি বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে বলে কি করব। ওই সময় ইহুদি বলে, ও মুহাম্মদ বলে, ও ইহুদি ভাই আমাকে একটু খুলে বলো, বললে সমস্যা কি। ওই সময় ইহুদি বলে, রে মুহাম্মদ আমি তোমার চাচা আবু জাহেলকে কিছু টাকা আমানত হিসেবে দিয়েছিলাম, আমার টাকাটা সে আর ফেরত দেয় না, অস্বীকৃতি জানিয়েছে। ওই সময় নবী বলে, ও ইহুদি ভাই আমার সাথে চলো। নবী যখন ওই ইহুদিকে নিয়ে যখন আবু জাহেলের বাড়িতে যখন রওনা হয়ে গেলেন, আবু জাহেলের বাড়িতে যাওয়ার পর চাচাকে ডাক দেয়া বলে, ও চাচা আপনি নাকি ইহুদির টাকা নিয়েছেন, টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়া দেন। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, আবু জাহেল ডাক দিয়া বলে, না না আমি তার টাকা নেই নাই। ও মুহাম্মদ এই কথা যদি আরেকটা বার বলো তাহলে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী বলে, ও চাচা টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়া দেন। ওই সময় আবু জাহেল ডাক করিয়া যখন ঘরের মধ্যে তরবারি নিতে যখন চলে গেল, যাওয়ার পর তরবারি নিয়ে এসেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই সময় এর নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা আমার নবীকে কেমন করে সাহায্য করলেন দেখেন। এর বান্দা আমার নবী তো বাতিলদের কাছে মাথা নত করে না, আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বাঘের আকৃতি করিয়া যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে বাঘ আসতেছে। আবু জাহেল বলে, ও মুহাম্মদ তাকা দেখো, বাঘ তোমাকে খাওয়ার জন্য আসে।
নবী বলে, ও চাচা, বাঘ আমাকে খাওয়ার জন্য আসে না আপনাকে খাওয়ার জন্য আসে, একটু পরে আপনি টের পাবেন। ওই সময় বাঘ যখন আসতেছে, আসার পর বাঘ আসার পরে ওই আমার নবীর সাইডে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পর আবু জাহেলের দিকে ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তাকায় আসে, আবু জাহেল বলে, ও মুহাম্মদ, বাঘ কি আমাকে কি খেয়ে ফেলবে নাকি? ও মুহাম্মদ, বাঘগুলোকে থামাও। নবী বলে, ও চাচা, বাঘ আপনাকে খেয়ে ফেলবে, যদি আপনি টাকাটা না দেন বাঘ আপনাকে খেয়ে ফেলবে। ওই সময় আবু জাহেল বাঘের ভয় করিয়া যখন টাকাটা যখন ফেরত দিয়া দিল, ইহুদি বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ইহুদি ভাবতেছে, আমি যাকে খারাপ ভেবেছিলাম আর আমি যাকে ভালো ভেবেছিলাম, আমি যাকে ভালো ভেবেছিলাম সেই তো খারাপ, আর আমি যাকে খারাপ ভেবেছিলাম সেই তো ভালো। এই কথা বলিয়া আমার নবীর কাছে যায়, বলে, ও পয়গম্বর, আমাকে কালেমা পড়া দেন, আমি মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন রহমত। আজকে আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়। আজকে কত বেঈমান আমার নবীকে গালি দেয়। ও বাঙালি মুসলমান, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করো, কিন্তু বান্দা যখন আমার নবীকে গালি দেওয়া হয়, এরে বান্দা তখন তুমি তার প্রতিবাদ করতে পারো না। এরে বান্দা, ঈদে মিলাদুন নবী নিয়া যখন কথা বলা হয়, এই ঈদে মিলাদুন নবী নিয়া তুমি রাস্তায় বের হতে পারো, এরে নবীর উম্মতের দল। কিন্তু যখন আমার নবীকে যখন গালি দেওয়া হয়, তখন তুমি রাস্তায় বের হতে পারো না। এখান থেকে প্রমাণিত হয়ে গেল তুমি আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, তুমি বরং আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের তুমি অনুসারী। কথা বলেন ঠিক কিনা?